আসসালামু আলাইকুম। আজকে আমরা এক্সেলের একটি নতুন আইটেম শিখব, সেটা হচ্ছে ফোরকাস্টিং। ফোরকাস্টিং বলতে আমরা কি বুঝি? ফোরকাস্টিং হচ্ছে যে ভবিষ্যতের ঘটনা বা পরিসংখ্যান অনুমান করা, মানে পাস্ট ডাটা নিয়ে ফিউচার প্রেডিক্ট করা, এটাই হচ্ছে ফোরকাস্টিং। এখানে আমরা দেখতে পাচ্ছি যে কি দেয়া আছে, একটা হোটেল রিসোর্ট বিজনেস, যেখানে ডেটা দেয়া আছে, সেলস দেয়া আছে। আমরা দেখতে পাচ্ছি যে এখানে ডেটা ওনারা হচ্ছে প্রিডিক্টেড ডাটা একটা নিয়েছে, তারপর লিনিয়ার বের করেছে, সেশনাল বের করেছে, সেশনালিটি বের করেছে, কনফিডেন্স লেভেল, আপার বাউন্ড, লোয়ার বাউন্ড। আমরা দেখতে পাচ্ছি যে অনেকগুলো গ্রাফও এখানে এঁকে দেওয়া হয়েছে। মূলত এগুলো কেন করা হয়েছে? এখানে বোঝানো হচ্ছে যে এখানে ডেটটা দেখে আমরা বুঝতে পারছি যে এখানে হচ্ছে সেশনাল ওয়াইজ অনুসারে সেলস এর বিষয়টা এখানে লেখা আছে। কারণ আমরা দেখতে পাচ্ছি যে 3 মাস, 6 মাস, সরি 3 মান্থ, 6 মান্থ, 9 মান্থ এভাবে দেয়া আছে। তাহলে আমরা প্রথমে আমাদের কাজ হচ্ছে আমাদের ডেটা, যেটা হচ্ছে প্রেডিক্টেড ডেটা আছে, ওটা আমাদের নিতে হবে। তাহলে আমরা যদি এখানে করি, আমাদের হচ্ছে তাহলে এটাকে আমাদের হলো কপি করে দিতে হবে। আমরা কপি করব Ctrl+C, আর আমরা যদি এখানে এটা পেস্ট করে দেই তাহলে হচ্ছে Ctrl+V। ওকে, আমাদের কপি হয়ে গেছে। এরপরে আমরা ডেটাটা লিখে দিব, DATE, ডেট। ওকে, এটাকে আমরা একটু হচ্ছে কালার করে দিব, মেবি আমি ইয়েলো কালার করে দিয়েছি। ওকে, এবার আমাদের বের করতে হবে লিনিয়ার। লিনিয়ারকে আমরা যদি কালার করে দিতে পারি কি বলে। ওকে, আমরা লিনিয়ার আসলে কেন বের করতেছি? আমরা জানতে চাচ্ছি যে আমাদের এখানে ডেটার সাথে সেলের গতিটা কি রকম, তাই আমরা এখানে লিনিয়ার তৈরি করতেছি। তো এক্সেলে লিনিয়ার কিভাবে করে? ইকুয়াল ফোরকাস্ট লিখব, সরি এফ ও, আমরা দেখতে পাচ্ছি যে ফোরকাস্ট লিনিয়ার নামে চলে এসেছে। ক্লিক করে দিব। এখানে আমাদের এক্স জানতে চাচ্ছে, মানে আমাদের হচ্ছে এস্টিমেট ডেটটা জানতে চাচ্ছে। তার মানে আমরা যেটা হলো মানে যে ডেটটা দিয়ে হচ্ছে আমরা এক্সপেক্টেড ডেট আমরা জানতে চাচ্ছি, তাহলে এক্সপেক্টেড ডেট আমাদের এখানে এইটা, কমা, তারপরে আমাদের জানতে চাচ্ছে যে ওয়াই। ওয়াই মূলত আমরা কি জানি? ওয়াই আমরা জানি যে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। তাহলে আমাদের এখানে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল কি? ডিপেন্ডেন্ট মানে হচ্ছে আমাদের সেলস। এখানে সেলস আমাদের ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, কেননা আমাদের ডাটার উপরে সেলস নির্ভর করতেছে, তাই আমাদের সেলস হচ্ছে এখানে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। ওকে, আমরা এটা ক্লিক করে দিব। তারপর হচ্ছে এক্স আমাদের যেটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। ওকে, আমরা এবার ব্র্যাকেট ক্লোজ করে দিব, এবার এন্টার দিয়ে দিব। ওকে, আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ভ্যালু চলে এসেছে। আমরা এটাকে একটু কমাই দিব। ওকে, আমরা দেখতে পাচ্ছি যে আমাদের যে উপরের যে লিনিয়ার ভ্যালু সেটা এক হয়ে গেছে। আমরা এটাকে এখন ফ্রিজ করে দিব। আমরা ফ্রিজ করব এস্টিমেট ভ্যালু বাদ দিয়ে বাকি সবগুলোকে। ওকে, তাহলে আমাদের ফ্রিজ করতে হবে Fn বাই F4, Fn F4, Fn F4, Fn F4। তারপর আমরা এখানে দিলে আমাদের সব মান চলে আসবে। আমরা দেখতে পাচ্ছি যে আমাদের লিনিয়ার যেটা ছিল সেটা চলে এসেছে। তাহলে আমরা যদি এখন দেখি যে আমাদের এই ডেট অনুযায়ী
সেল এর সাথে কি রকম রিলেশন ড্র করতেছে, তাহলে আমরা এখন দেখব। আমরা এর জন্য হলো আমাদের ইনসার্টে যেতে হবে। তারপর আমাদের এখানে দেখা যাচ্ছে যে লাইন রয়েছে। আমরা যদি ওটাতে না গিয়েও যদি আমরা রিকমেন্ডেড চার্টে যাই, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ওই অনুসারে লাইন আমাদের এখানে দেখাচ্ছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের যে লাইনটা এখানে দেখাচ্ছে সেটা হচ্ছে উপরের দিকে ড্র করতেছে। আসলে উপরের দিকে আমরা এটা তো কখনোই হতে পারে না যে ডেট অনুযায়ী সেল সেটা সবসময় উপরের দিকে ড্র করতে পারে না। অবশ্যই সেখানে একটা সেশনালের হলো একটা ব্যাপার থাকে, মানে কোন সিজনে সিজনের একটা ব্যাপার থাকে, কোন সিজনে কিরকম বিক্রি হচ্ছে কি হচ্ছে না সেটা একটা ব্যাপার থাকে। মূলত আমরা জানি যে আমাদের বৃষ্টির মৌসুমে অনেক ছাতা বিক্রি হয়, গ্রীষ্মকালে অনেক জুস বিক্রি হয়, এরকম তো সিজনালিটি থেকেই থাকে। সেটা হলো আমরা এখন বের করব। তার আগে আমরা একটা কথা বলতে যাচ্ছি যে আমাদের যে এস্টিমেট, মানে আমাদের এখানে যে অরিজিনাল ডাটার সেলস দেয়া আছে সেই সম্পর্কটা আগে আমাদের দেখতে হবে। তাহলে আমরা আবারও ইনসার্টে যাব, রিকমেন্ডেড চার্টে চলে যাব। ওকে, আমরা দেখতে পাচ্ছি যে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এখানে যেটা দেখাচ্ছে সেটা আপ ডাউন আপ ডাউন আপ ডাউন দেখাচ্ছে। তার মানে আমাদের এখানে একটা আমাদের এখন করতে হবে সেশনাল করতে হবে। আসলে সবসময় তো আপ ডাউন থাকে না, কিছু সেশন থাকে, সেশনাল থাকে, সিজন থাকে। এই জন্য আমাদের এখন সিজনাল এই জিনিসটা বের করতে হবে। ওকে, আমরা সিজনাল বের করব। সিজনাল বের করতে আমরা কি করব, ফোরকাস্ট ইটিএস এখানে হচ্ছে টার্গেটেড ডাটা চাচ্ছি, মানে আমাদের এই টার্গেটেড ডেট, আমরা যে ডেটের বের করতে চাচ্ছি। ভ্যালুস বলতে আমাদের সেলস এর মান যেটা সেটাকে চাচ্ছে। ওকে, তারপর হচ্ছে টাইম লাইন। আমরা এন্টার দিয়ে দিব। আমরা দেখতে পাচ্ছি যে আমাদের সেশনাল মান চলে এসেছে, সেটাকে আমরা ফ্লিচ করে দিব ঠিক আগের মতো করেই। FN F4 FN F4 FN F4 FN F4 দিয়ে ওকে, আমাদের সিজনালিটি চলে আসলো। আমরা তাহলে দেখতে পাচ্ছি যে কোন সিজনে, মানে কোন সিজনে কতগুলা বিক্রি হয় সেটা আমরা দেখতে পাচ্ছি। মূলত আমাদের এখানে মান আকারে দেখানো যাচ্ছে যে কোন সিজনে কত বিক্রি হয়। তাহলে আমরা এখন একটা গ্রাফে দেখব যে আসলে গ্রাফের তিনটার মধ্যে দেখব যে আসলে ব্যাপারটা কি চলতেছে। তাহলে আমরা
ইনসার্টে যাব, রিকমেন্ডেড চার্টে যাব, তারপর ওকে দিয়ে দিব। ওকে, আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এখানে আমরা যে সিজনালটা বের করেছি সেখানে আমাদের দেখা যাচ্ছে যে আমাদের সেল আপ ডাউন আপ ডাউন আপ ডাউন আপ ডাউন হচ্ছে। আসলে এরকমই হবে, কেননা প্রতিটা সিজনে একটা করে বিক্রির সময় থাকে। যেমন বর্ষার মৌসুমে ছাতা বেশি বিক্রি হয়, গ্রীষ্মকালে জুস বেশি বিক্রি হয়। এই জন্য আমাদের এই ট্রেন্ডটাই ঠিক আছে। যাই হোক, আমরা এখন দেখবো যে আমাদের সিজনালিটি, আমাদের আসলে সিজনালিটি বলতে আমরা দেখবো যে আমাদের সিজনে কতবার চেঞ্জ আসছে, সেজন্য আমরা সিজনালিটি করব। সিজনালিটি আমরা কিভাবে করব? ফর্মুলা ফোরকাস্ট সিজনালিটি চলে এসেছে, এখানে ভ্যালুস আর হচ্ছে টাইমলাইন যাচ্ছে। আমরা ভ্যালুস দিয়ে দিব, ওকে। তারপর আমাদের টাইমলাইন, ওকে ওকে। আমরা দেখতে পাচ্ছি যে আমাদের সিজনে 4 বার সিজনালিটি চলতেছে, মানে 4 বার চেঞ্জ হচ্ছে। ওকে, তারপরে আমাদের চলে আসতেছে কনফিডেন্স লেভেল। কনফিডেন্স কনফিডেন্স মূলত আমরা এখানে কনফিডেন্স লেভেলটা বের করি। এই ফোরকাস্ট কনফিডেন্ট চলে এসেছে, এখানেও আমাদের টার্গেটেড ডাটা দিতে হবে, সরি ভ্যালুস, তারপর টাইমলাইন। তারপর আমাদের এখানে কনফিডেন্স লেভেল নিতে হবে। আসলে আমরা কত পার্সেন্ট কনফিডেন্স লেভেল দিয়ে বলতে পারতেছি যে আমাদের বিক্রয়টা এত থেকে এত হতে পারে, সেটা পরবর্তীতে আমি বলে দিচ্ছি। আমরা এখানে ধরলাম যে 99% কনফিডেন্স লেভেল। আমরা এখানে 99% কনফিডেন্স লেভেল দেখাচ্ছি। তাহলে আমাদেরকে এবার এগুলো সবগুলাকেই ফ্রিজ করে দিতে হবে ঠিক আগের মতো করেই। এখন দিয়ে F4, এখন দিয়ে F4, এখন দিয়ে F4, এখন দিয়ে F4। ওকে, ওকে চলে এসেছে আমাদের কনফিডেন্স লেভেল, আমরা চলে এসেছে। তারপর আমাদের লোয়ার বাউন্ড আর আপার বাউন্ড লিখতে হবে। তাহলে লোয়ার বাউন্ড আর আপার বাউন্ড, আমরা এখানে লোয়ার বাউন্ড বের করব কিভাবে? সেশনালিটি মাইনাস কনফিডেন্স লেভেল। ওকে,
আপার লেভেল কিভাবে বের করবো? সেশনালিটি প্লাস কনফিডেন্স লেভেল। ওকে, আমাদের চলে এসেছে। আমরা দেখতে পাচ্ছি যে আমাদের লোয়ার বাউন্ড আপার বাউন্ড চলে এসেছে। তাহলে আমি এখন বিষয়টা ভালোভাবে এক্সপ্লেন করব। আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের হোটেল রিসোর্ট বিজনেসের ডাটা অনুযায়ী আমরা এখানে বের করতে হচ্ছে লিনিয়ার, সিজনালিটি, কনফিডেন্স, লোয়ার বাউন্ড, আপার বাউন্ড। আমরা এখানে লিনিয়ার বের করেছি কারণ আছে আমাদের সেলসটা আমাদের দেখতে হবে যে আসলে এখানে একটা স্ট্রিমের ডাটা দেওয়া আছে, এই ডাটার হলো সেলস বের করতে বলা হয়েছে, সেটা আমরা এখানে বের করেছি। তাহলে আমরা এখানে লিনিয়ার বের করেছি মূলত দেখার জন্য যে আমাদের এখানে যে ডেট অনুযায়ী সেলস এটা আসলে কতটা আমাদের জন্য বেটার হচ্ছে। কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি যে এটা পুরোটাই আপার দিকে চলে গেছে, এটা আমাদের জন্য ঠিক হচ্ছে না। তারপর আমাদের যেটা হচ্ছে অরিজিনাল ডাটা থেকে ছিল সেটাও আমরা দেখেছি যে এটা আপ ডাউন আপ ডাউন আপ ডাউন এভাবে হচ্ছে। এর জন্য আমাদের একটা সিজনাল বের করতে হয়েছে যাতে আমরা বুঝতে পারি যে আমাদের সিজন অনুসারে কিভাবে আমাদের সেলটা চলছে। এই জন্য আমরা সিজনাল বের করেছি। সিজনাল বের করে আমরা দেখতে পাচ্ছি যে আপ ডাউন এভাবেই হচ্ছে, মানে সিজনাল অনুযায়ী। কিন্তু এটা আসলে কতবার হচ্ছে, কত দিন পর হচ্ছে, সেটার জন্য আমরা সিজনালিটি বের করেছি। আমরা দেখতে পাচ্ছি যে চারবার হচ্ছে। আসলে বছরে 4 বার সিজনালিটির চেঞ্জ আসছে। আর এখানে হচ্ছে কনফিডেন্স লেভেলটা আসলে কি, কনফিডেন্স লেভেল আমরা হচ্ছে 99% দিয়ে বের করেছি, এখানে হলো 90% দিয়ে বের করেছি। আর যদি আমরা কনফিডেন্স লেভেল না দিতাম তাহলে 95% অটোমেটিক ওরা নিয়ে নিত। কনফিডেন্স লেভেলটা আমরা এখানে কেন বের করতেছি, যে আমরা বলতে চাচ্ছি যে আমাদের কনফিডেন্স থাকে যে আমরা বলতে পারি যে আমরা পরীক্ষা দিয়ে এসে বলতে পারি যে 95% লিখে আসছি, আমার রেজাল্ট ভালো হবে। আমরা কনফিডেন্স আসলে বলতে পারি। সেই জন্য এখানেও আমাদের ওভাবেই কনফিডেন্সটা দেওয়া হয়েছে যাতে আমরা হচ্ছে বলতে পারি যে এত পার্সেন্ট কনফিডেন্স আমি বলতে পারছি যে সেলসটা বাড়তে পারে। যেমন এখানে লোয়ার বাউন্ড আপার বাউন্ড দেখা যাচ্ছে যে 17,09,921 এবং 94 এই যে মানে আমরা বলতে চাচ্ছি যে এই থেকে এইটার মধ্যে আমরা 99% কনফিডেন্সে বলতে পারছি যে আমাদের সেলটা এত হারে বাড়তে পারে। এটাই হচ্ছে আমাদের মূলত কনফিডেন্স লেভেলের আপার বাউন্ড লোয়ার বাউন্ড। তো হচ্ছে আমরা যে এত কিছু বের করলাম, এত কিছু বের না করেও আমরা এক্সাক্ট এই ডাটা দিয়ে আমরা এরকম একটা ফোরকাস্ট শিট তৈরি করতে পারি। সেটা আমরা কিভাবে করব, এখানে গিয়ে আমরা ডাটা সিলেক্ট করে আমরা যদি আমরা যদি ডাটাতে গিয়ে ফোরকাস্ট শিটে চলে যাই তাহলে আমাদের অটোমেটিক একটা হলো চলে আসতেছে। আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের অটোমেটিক এখানে দেখাচ্ছে টাইমলাইন, ভ্যালুস, আপার বাউন্ড, লোয়ার বাউন্ড আমাদের সব চলে আসতেছে। তার মানে আমরা অত কিছু না করেও শুধুমাত্র ডাটা সিলেক্ট করে ডেটাতে গিয়ে ফোরকাস্ট শিট দিলে আমাদের ভ্যালু চলে আসতে পারে। ওকে, আশা করি আমরা বুঝতে পেরেছি। থ্যাংক ইউ।